যারা আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে মর্যাদামণ্ডিত করেছেন এবং সার্থক করেছেন, তাদের সবাইকে আমার এই মাননীয় শ্রোতৃমণ্ডলীকে আমাদের রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে কথা ছিল, এখনও কথা আছে, কিন্তু তারা তো খুব ব্যস্ত থাকেন, সুতরাং নিশ্চয়ই কোনো একটি ব্যাপারে আটকে গেছেন। শুনেছি বেরিয়েছিলেন, কিন্তু এখনও সেখানে পৌঁছননি। তো সে আমাদের প্রধান অতিথি মাননীয় জনাব ইশরাক হোসেন, তাকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি যে কোনো মুহূর্তে এসে যাবেন আমরা আশা করছি। এলে তখন আবার দেখা যাবে। আপাতত তাকে আমরা অগ্রিম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখলাম। আর যিনি বিশেষ অতিথি হিসেবে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন, অ্যান মেরি জর্জ, আমাদের ইন্ডিয়ান হাইকমিশনের একজন বিশেষ সংগঠক, ইন্দিরা গান্ধী কালচার সেন্টারের ডিরেক্টর, শ্রীমতী অ্যান মেরি জর্জকে, তিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের বিশেষ অতিথি, তাকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি একটি খুব ছোট্ট ভাষণ দিয়েছেন ইংরেজিতে, কিন্তু সেই ভাষণটি অত্যন্ত সাবলীল এবং প্রতিটি কথা স্পষ্ট উচ্চারণে আমাদেরকে মুগ্ধ করেছেন। এবং তার যে নিজের বিশেষ অনুভব, সেই অনুভবটি তিনি ব্যক্ত করেছেন। এবং সেই অনুভবের মূল কথা হচ্ছে, রামকৃষ্ণ মিশন এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে মানুষের সেবায়, এবং এই সেবা একেবারে সংকীর্ণতা মুক্ত এবং বিশ্বজনীন, সেটা তিনি তার ভাষায় ব্যক্ত করেছেন। এবং এই যে সুন্দর সাবলীল ভাষায় তার কথা তিনি ব্যক্ত করেছেন, যেটি আমাদের সকলেরই মনের কথা, সেজন্য আমাদের সকলের পক্ষ থেকে তিনি যে সময় দিয়েছেন, এখানে এসেছেন এবং সহজ সুন্দর ভাষায় তার বক্তব্যকে উপস্থাপন করেছেন, সেজন্য আমাদের সকলের পক্ষ থেকে তাকে পুনরায় আমাদের ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আসার কথা ছিল, আমি বলছিলাম আমাদের প্রধান অতিথি মাননীয় জনাব ইশরাক হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তিনি বাংলাদেশ সরকারের। আমার কাছে যে খবর আছে তাতে তিনি রাস্তায় আছেন, যে কোনো মুহূর্তেই এসে পৌঁছবেন বলে শুনছি। এলে সরাসরি তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। এবং যদি আমাদের কথা শেষ হতে হতে তিনি না আসেন, তাহলে আমরা এখান থেকেই তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি আপনাদের সকলের পক্ষ থেকে। আজকে যেমন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস, একটি বিশেষ ঐতিহাসিক দিন, তেমনি এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসের সঙ্গে
আরেকটি ঘটনার, মহাঘটনার সমাপতন বা কোইন্সিডেন্স হয়েছে। সেই কোইন্সিডেন্সটি হচ্ছে আজকে 1 মে, এবার ভগবান বুদ্ধের পূর্ণ আবির্ভাব তিথি। আজকে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। আমার মনে পড়ছে 1997 সালে সম্ভবত, এই সালটা হয়তো একটু 2-1 বছর আগে হতে পারে। তখন আমাদের সাধারণ সম্পাদক ছিলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, যিনি পরবর্তীকালে আমাদের রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট হয়েছিলেন, অধ্যক্ষ হয়েছিলেন। তিনি শ্রীলঙ্কার আমন্ত্রণে গেছিলেন ওই বৈশাখী পূর্ণিমার একটি ভাষণে অংশগ্রহণ করার জন্য, এবং তিনি আমাকে তার সঙ্গে নিয়ে গেছিলেন। আমার তখন অনেক বয়স কম, তিনি আমাকে ভালোবেসে সঙ্গে নিয়ে গেছিলেন, যার ফলে শ্রীলঙ্কা একটি বৌদ্ধ ধর্মের মানুষের দেশ প্রধানত, এবং সেখানে ভগবান বুদ্ধদেবকে কেন্দ্র করে সেখানকার মানুষের যে বিরাট উন্মাদনা, যে বিরাট আবেগ ক্রিয়াশীল ছিল আমি দেখেছিলাম, তা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। আজকে ভগবান বুদ্ধের পূর্ণ আবির্ভাব তিথি, বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে বুদ্ধ একজন মানুষের নাম নয়, বুদ্ধ হচ্ছে মানব বিকাশের সর্বোচ্চ শিখর, যাকে তিনি স্পর্শ করেছিলেন, ভগবান বুদ্ধ। স্বামীজি মনে করতেন পৃথিবীর ইতিহাসে যারা সর্বোচ্চ মানব বিকাশের পরিচয় রেখেছেন, তাদের মধ্যে অন্যতম প্রধান হচ্ছেন ভগবান বুদ্ধ। তিনি বলতেন, বুদ্ধ আমার ইষ্ট, বুদ্ধ আমার ঈশ্বর। আবার এই একই ভালোবাসা, একই আবেগ আমরা লক্ষ্য করেছি স্বামী বিবেকানন্দের ভগবান যীশু খ্রিস্ট সম্পর্কে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, had I lived in Palestine in the days of Jesus of Nazareth, I would have washed his feet not with my tears but with my heart's blood. যদি আমি প্যালেস্টাইনে নাজারেথের যিশুর সময় বেঁচে থাকতাম, তাহলে আমি তার চরণ ধুয়ে দিতাম চোখের জল দিয়ে নয়, আমার বুকের রক্ত দিয়ে, স্বামীজি বলেছিলেন। অর্থাৎ যেমন বুদ্ধকে তিনি বলেছেন আমার ইষ্ট, আমার ঈশ্বর, একইভাবেই তিনি সর্বোচ্চ শ্রদ্ধা তার প্রকাশ ঘটিয়েছিলেন ভগবান যীশুখ্রিস্ট সম্পর্কে। একটি সভাতে পয়গম্বর মোহাম্মদের সম্বন্ধে কেউ কেউ সমালোচনা করছিলেন আমেরিকাতে। স্বামীজি এটা সহ্য করতে পারলেন না। স্বামীজি বললেন, তোমরা কে পয়গম্বর মোহাম্মদকে নিন্দা করো, তার সমালোচনা করো? তোমাদের কোনো অধিকার নেই পয়গম্বর মোহাম্মদের নিন্দা করার। ফার্স্ট বি মোহাম্মদ, দেন ক্রিটিসাইজ হিম। আগে মোহাম্মদ হও, তারপরে মোহাম্মদের সমালোচনা করো। অর্থাৎ স্বামী বিবেকানন্দ যেমন যীশুখ্রিস্টকে ভালোবাসছেন, শ্রদ্ধা করছেন, বুদ্ধকে ভালোবাসছেন, শ্রদ্ধা করছেন, তেমনি একইভাবে ইসলাম ধর্মের প্রবর্তক পয়গম্বর মোহাম্মদকেও শ্রদ্ধা করছেন, তার সর্বোচ্চ শ্রদ্ধা তিনি প্রকাশ ঘটাচ্ছেন। তা ভগবান বুদ্ধের জন্মদিনে আমরা ভগবান বুদ্ধের চরণে আপনাদের সকলের পক্ষ থেকে অন্তরের শ্রদ্ধা
তাঁর চরণে নিবেদন করছি। আজকে আমাদের রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস। ইতিমধ্যেই আপনারা শুনেছেন, আমাদের বিশেষ অতিথি, স্পেশাল গেস্ট MS অ্যান মেরি জর্জ, তিনি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের ডিরেক্টর এবং বাংলাদেশ হাইকমিশনের এক উচ্চ পদাধিকারী। তিনি খুব সুন্দর করে তার কথায় রামকৃষ্ণ মিশনের কি বৈশিষ্ট্য, রামকৃষ্ণ মিশন কি করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রামকৃষ্ণ মিশন মানুষের সেবা করে। মানুষের সেবা আগেও ছিল, আমাদের বেদ উপনিষদে আমরা মানুষের সেবার কথা পাই, আমাদের পুরাণের মধ্যে মানুষের সেবার কথা পাই। কিন্তু রামকৃষ্ণ মিশন কি এমন স্পেশাল করলেন, কি এমন বিশেষ করলেন যে রামকৃষ্ণ মিশনকে তার জন্য আমাদের ধন্যবাদ জানাতে হবে। সেবা আমাদের ধর্মে ছিল, সেবা বৌদ্ধ ধর্মেও ছিল, সেবা খ্রিস্টান ধর্মেও ছিল, সেবা ইসলাম ধর্মেও ছিল এবং এখনো আছে। কিন্তু সেবার মধ্যে একটা পার্থক্য আছে, যখন সেই সেবাটি রামকৃষ্ণ মিশনে নিবেদিত হয়। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মনে করা হয় আমি মানুষের সেবা করছি না, কোনো দুর্গত মানুষ অসুবিধার মধ্যে পড়েছে, দারিদ্র নিপীড়িত মানুষ, তার সেবা করছি না, আমি সেবা করছি স্বয়ং ঈশ্বরের, দি ভেরিটেবল ম্যানিফেস্টেশন অফ গড হিমসেলফ। ঈশ্বরের যে সাক্ষাৎ প্রকাশ, জীবন্ত প্রকাশ, সেই মানুষকে আমরা সেবা করছি। স্বামী বিবেকানন্দ বলতেন, I am the worshipper of that God whom the ignorant call man. যাকে মানুষ ভুল করে মানুষ বলে, আমি সেই মানুষের পূজা করি, সেই ঈশ্বরের পূজা করি। whom the ignorant call man, যাকে মানুষ ভুল করে মানুষ বলে, আমি সেই জীবন্ত ঈশ্বরের পূজা করি। স্বামী বিবেকানন্দই এই আধুনিক পৃথিবীতে আমাদের ধর্মে, সনাতন ধর্মে এই মানুষ পূজার প্রবর্তন এবং প্রচলন করেছিলেন। মানুষকে মানুষ জ্ঞানে পূজা নয়, মানুষকে সাক্ষাৎ স্বয়ং ঈশ্বর জ্ঞানে মানুষের সেবা এবং মানুষের পুজো। আমাদের একজন প্রেসিডেন্ট মহারাজ ছিলেন পরম পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি, পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তিত্ব। তাকে বলা হতো স্পিরিচুয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া। তো সেই স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন বা বলতেন যে আমাদের যে ঈশ্বরের পূজা, মানুষের পুজো, এটা এই কাঁসর ঘণ্টা নিয়ে সেই মানুষ দেবতার পুজো নয়। এই দেবতার পূজার উপাচার আলাদা, এই দেবতার পুজোর যে নৈবেদ্য সেটি আলাদা। সেটি কি? যদি সেই মানুষটি দারিদ্র লাঞ্ছিত হন, তাহলে তাকে দারিদ্র দূরীকরণের যে উপকরণ, সেই উপকরণ দিয়ে তার পুজো করতে হবে। যদি সেই দেবতা, তিনি অশিক্ষিত হন, নিরক্ষর হন, তাকে শিক্ষার উপকরণ দিয়ে অর্ঘ্য সাজিয়ে তাকে পুজো করতে হবে। যেমন দেবতা তার তেমনি পূজা, তেমনি অর্চনা। আমরা স্বামী বিবেকানন্দর কাছে মানুষের সেবার এই নতুন আদর্শ আমরা লাভ করেছি এবং এই আদর্শকে সামনে রেখেই স্বামী বিবেকানন্দ 129 বছর আগে, আজকে 130 বছর তার উদযাপন আমরা করছি। রামকৃষ্ণ মিশন তার প্রতিষ্ঠা করেছিলেন। সেই 130 বছরের প্রতিষ্ঠা লগ্নে আমরা স্মরণ করি স্বামী বিবেকানন্দের সেই অসাধারণ দৃষ্টিভঙ্গি। তিনি বলেছিলেন,
মানুষের পূজায় আমি তোমাদের আহ্বান করছি, জীবন্ত মানুষের পূজায় আমি তোমাদের আহ্বান করছি। সেই পূজার আহ্বানের যন্ত্র হিসাবে তিনি রামকৃষ্ণ মিশন নামক এই বিশ্বখ্যাত প্রতিষ্ঠান বর্তমানে তার প্রতিষ্ঠা করেছিলেন। এবং তিনি বলেছিলেন রামকৃষ্ণ মিশনের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, জাতি ধর্ম বর্ণের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করব এবং সেই সেবাকে পূজার মতো করে আমরা ব্যবহার করব। অর্থাৎ পূজা, সেই সেবাটি পূজাতে ইকুয়েটেড হয়ে যাবে, পূজার সমান মর্যাদা লাভ করবে। তাই এই হিন্দু সমাজে, হিন্দু ধর্মে মানুষের পুজো ছিল, বেদের মধ্যে আছে, উপনিষদের মধ্যে আছে, পুরাণের মধ্যে আছে, অন্যান্য শাস্ত্র গ্রন্থের মধ্যে আছে। কিন্তু স্বামী বিবেকানন্দ তাকে এই সত্যিকারের এই পুজোর মাধ্যমে, মানুষের সেবার মাধ্যমে, একটু আগে আমাদের আজকের সভাপতি বলে গেছেন স্বামীজির সেই বিখ্যাত কথা, যে কথাগুলি এখন মন্ত্রের মতো, স্লোগানের মতো হয়ে গেছে। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সেই অসাধারণ তার আহ্বান এবং সেই মন্ত্রধ্বনি, যে মন্ত্রধ্বনিকে আমরা আমাদের জীবনের সর্বস্ব হিসেবে গণ্য করি। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা, ব্রহ্মচারীরা সেই দৃষ্টিভঙ্গি নিয়েই মানুষের সেবা করেন। যখনই খরা, বন্যা, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে আমাদের জীবনে, সেখানে সব থেকে প্রথমেই যারা উপস্থিত হন তারা হচ্ছে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা। এবং তারা জাতির বিচার করেন না, ধর্মের বিচার করেন না, কোনো কিছুর বিচার করেন না, শুধু দুর্গত মানুষ, তার সেবা করতে হবে। এবং সেই সেবাটা কিভাবে করতে হবে, স্বামী বিবেকানন্দ সেই শিক্ষা আমাদের দিয়েছেন। ঈশ্বর জ্ঞানে, ঈশ্বর আর্থে, ঈশ্বরের সেবায় আমাদেরকে মানুষের জীবন নিয়োজিত করতে হবে। এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের পরম ব্রত। এই বলে স্বামীজি আমাদেরকে এই অসাধারণ উত্তরাধিকার প্রদান করেছিলেন। তা আমি আর বেশি সময় নেব না। আমার এইসব দেখে শুনে মনে হচ্ছে আমাদের প্রধান অতিথি বোধহয় এসে পৌঁছে গেছে, কাছাকাছি বোধহয় এসে গেছেন, এসেছেন, ও বসেছেন। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি ইশরাক হোসেন, তার বাবা সাদেক হোসেন আমাদের এই রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন এবং যখন তিনি এই ঢাকার মেয়র ছিলেন তখন তার সর্বশক্তি দিয়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। যখনই যে কোনো প্রয়োজন হতো তিনি পাশে আমাদের এসে দাঁড়াতেন এবং স্বামী অক্ষরানন্দজিকে তিনি পিতার মতো শ্রদ্ধা করতেন। সবসময় তার পাশে, তার সম্মানে সবসময় তিনি উপস্থিত থাকতেন। তো ইশরাক হোসেন তার সুযোগ্য পুত্র, অনেক বয়সে ছোট আমাদের থেকে, আমাদের কাছে কয়েকবার এসেছেন তিনি অন্য প্রয়োজনে, কিন্তু তাকে দেখেছি এবং তিনি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বাংলাদেশের নতুন সরকারের মধ্যে। তাকে আমরা এই দায়িত্ব প্রাপ্তির জন্যে আমরা আনন্দিত, আমরা গর্বিত যে আমাদেরই ঘরের ছেলে এই দায়িত্ব প্রাপ্ত হয়েছে এবং তার এই দায়িত্ব প্রাপ্তিটা সাধারণ দায়িত্ব প্রাপ্তি হবে না আমরা বিশ্বাস করি। এটি উজ্জ্বল শিখায়, ঊর্ধ্ব শিখায়, আমাদের সবারই জীবনকে আলোকিত করবেন এবং তার যে যোগ্যতা, সেই যোগ্যতার সাহায্যে তিনি আমাদের বাংলাদেশকে এক নতুন যোগ্যতায়, এক নতুন স্বর্ণালী শিখরে তিনি আমাদের উন্নীত করবেন, এটা আমরা বিশ্বাস করি। তাই এই নতুন সরকারের একজন যুব প্রতিনিধি হিসেবে তার কাছে আমাদের অনেক প্রত্যাশা এবং আমরা আশা করব যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের, এই বাংলাদেশের মানুষকে তিনি সেবা করবেন এবং সেই সেবার সঙ্গে যখন যে প্রয়োজনে আমাদের তিনি চাইবেন
বা তারা চাইবেন আমরা তাদের সঙ্গে সবসময় উপস্থিত থাকব বলে আমরা আমাদের এই প্রত্যাশা, আমাদের এই আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করে রাখলাম। এবং আমাদের এই তরুণ মন্ত্রী জনাব ইশরাক হোসেন, আমাদের ছোট ভাইয়ের মতো, তাকে আমরা তার আগামী দিনগুলিতে অনেক যোগ্যতা, অনেক স্বর্ণশিখর তিনি স্পর্শ করবেন এবং বাংলাদেশকে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তিনি দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মুক্তিযুদ্ধ মানে আমাদের রক্তের সঙ্গে তার সম্পর্ক। এই মুক্তিযুদ্ধ বিষয়ক এই যে দপ্তরটি তিনি পেয়েছেন, তার দায়িত্বে তিনি রয়েছেন, তার শিখরে তিনি রয়েছেন এবং তার যে নতুন যোগ্যতার জীবন শুরু হয়েছে সম্প্রতি, সেই জীবনের আমরা সর্বতোমুখী সাফল্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ আমাদের প্রধান অতিথিকে, তিনি শেষ পর্যন্ত এসে পৌঁছেছেন। তার অনেক কমিটমেন্ট, অনেক ব্যস্ততা। আজকের দিনে মে ডে তো সারা পৃথিবী জুড়ে আজকে উৎসব আয়োজন হচ্ছে, তো সেখানে তিনি সব কিছু ছাড়িয়ে তিনি শেষ পর্যন্ত যে আমাদের কাছে এসে পৌঁছতে পেরেছেন, সেজন্য তাকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এবং যারা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের আজকে এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, তাদের সবাইকেই আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই ভালো থাকুন।